প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রায় স্কুলে কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের 10.2-এর উপর কিছু আলোচনা করেছিলাম এবং কয়েকটা অঙ্ক করিয়েছিলাম আর কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি সেগুলো তোমরা করতে পেরেছো। আজকে আমরা আরও বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, অঙ্ক করবো, কিছু হোমওয়ার্ক দেবো, আরেকটা ক্লাস দিয়ে সেটা শেষ করবো। চলো শিক্ষার্থীরা একটু দেখি গতদিন আমরা কি করেছিলাম। x প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তৃতি কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা করেছিলাম। x প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তৃতি মূলত দ্বিপদী উপপাদ্য নামে পরিচিত। সেটা আমরা লিখেছিলাম, সূত্র করিয়েছিলাম। চলো শিক্ষার্থীরা আজকে দেখি এটাকে ওই দিন আমি কীভাবে করিয়েছিলাম তোমাদের। এখানে প্রথম পদটা দ্বিপদী মানে কি তোমরা জানো, দুইটা পদের আগেই আমি বলেছি x আর y দুইটা পদ। তাহলে আমরা প্রথমেই কি লিখি, x প্লাস y টু দি পাওয়ার n, x এর পাওয়ার হলো x টু দি পাওয়ার n প্লাস আমরা কি করেছিলাম n1 এভাবে করেছিলাম। একটু নিচে একটু লিখি, তারপরে x plus y to the power n equal to লিখেছিলাম x to the power n plus n1 x to the power n minus 1 y1 plus n2 x to the power n minus 2 y2 y square plus dot dot আরো আছে প্লাস লিখেছিলাম n y to the power n। এখন একটু দেখো এটাকে, যা আমি বলেছিলাম যে একটু কম্বিনেশন দিয়ে কীভাবে লেখা যায় একটু দেখো। যদি আমরা এইভাবেই রাখি, এখানে লেখার দরকার নেই। এটাকে nc1 x to the power n, এটা পরিবর্তন y to the power 1 প্লাস এটাকে লেখা যায় nc x to the power n minus এটাকে লেখা যায় ncn y to the power। একটু খেয়াল করো, আমরা ncg এটার মানটা হলো 1, সেই জন্য এখানে আমরা সাধারণত এটা ব্যবহার করি। আচ্ছা, nc1 এটা সাধারণত আমরা n এটা লিখি না। nc এটা দেখো, এটা হলো কোনটা, এই যে এইটা, অর্থাৎ এটার মানেটা হলো তোমরা জানো n ইন্টু n মাইনাস 1। কয়টা পদ আছে? দুইটা পদ আছে। আর এটা 1 ইন্টু কত, এটা এই যে। আর একটু দেখো ncn এটার মানেটা তোমরা জানো কত, 1। আচ্ছা, আর একটু খেয়াল করো nr, আর আগেই বলেছিলাম nr এটার মানেটা কি ছিল, এটা ছিল ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি লিখি একটু দেখো, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটার মানেটা হলো ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে হলো ফ্যাক্টর থেকে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টর হলো উৎপাদক বা গুণনীয়ক। এই গুণনীয়কগুলোকে নিয়ে যেটা হবে সেটাই সাধারণত ফ্যাক্টোরিয়াল। আর শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা ফ্যাক্টোরিয়াল n বলতে কি বুঝি? দেখো, ফ্যাক্টোরিয়াল n বলতে আমরা বুঝি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 যত যাইতে পারো আপ টু 3 টু 1, অর্থাৎ কমতে থাকে। দেখো, আপ 3 টু 1, এটা হলো ফ্যাক্টোরিয়াল n এর মান। এখন 7 ফ্যাক্টোরিয়াল বা 5 ফ্যাক্টোরিয়াল যদি লাগে, ফ্যাক্টোরিয়াল 7 যদি তুমি লিখতে চাও, তার মানে কি হবে, 7 থেকে কমে আসবে 7 6 5 4 3 2 1। এগুলা আমরা এই যে অঙ্কগুলো করেছিলাম একটু দেখো।
মনে করো আমি কিভাবে 7 3 লিখেছিলাম, তাই না? এটাকে আমি কি বলেছিলাম, এটা 7 আসবে 7, এখানে ঘাত হলো 7, পদের অবস্থান হলো 3, তার মানে এখানে কয়টা হবে 7 6 5, আর নিচে হচ্ছে কত 1 2 3। এটাকেই সাধারণত আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে এভাবেই লিখি। যাই হোক, এটা যদি ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে হয় তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, যেহেতু পদ আছে তো পদের অবস্থানটা কত এমন, এইটাই হচ্ছে এটা। যাই হোক, আমরা ফ্যাক্টোরিয়ালটা সম্বন্ধে একটা ধারণা পেয়েছি। আমরা এখন অঙ্কে চলে যাই, অনুশীলনের মধ্যে। যেহেতু আমরা অনুশীলনটা স্টার্ট করেছি, কয়েকটা অঙ্ক করেছি, আরও কয়েকটা এখন করবো। আমরা মূলত এটা দিয়েই করবো। এখানে আমরা লিখেছি সূত্রটা, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং তোমরা একটু অঙ্ক করবা, আমার সাথে সাথে করবা। আজকে ভিন্ন ধাঁচের একটু অঙ্ক করাবো, তারপরের দিন আমরা আরো করব। একটু দেখো 12 নম্বর অঙ্কটা, একটু দেখো 12 10.2 এর 12 নম্বরে কি বলছে, x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 2 + x/4 হোল টু দি পাওয়ার 6 কে x³ পর্যন্ত বিস্তৃত করো। উহার সাহায্যে 1.9975 টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আগে আমরা বিস্তৃতি করব কত পর্যন্ত, x³ পর্যন্ত, পরবর্তীতে আমরা সেটার মান বের করব। চলো শিক্ষার্থীরা, আমরা একটু দেখি। আর বের করতে হবে 2 + x/4 টু দি পাওয়ার 6, এত এর বিস্তৃতি নির্ণয় করব। এত এর বিস্তৃতি কত পর্যন্ত, x³ পর্যন্ত নির্ণয় করব। ঠিক আছে, আমরা একটু দেখি এটার বিস্তৃতি। একটু আগে যেভাবে লিখেছিলাম একটু সেভাবেই আমরা লিখি। দেখো কি লিখতে পারি, এখানে 2 এর পাওয়ারটা কত আছে 6, 2 টু দি পাওয়ার 6 সরাসরি দিয়ে দিলাম, প্লাস আমি কি লিখেছিলাম nc1, nc কি লিখবো 2 টু দি পাওয়ার, এখানে 6 আছে, তার পাওয়ারটা কি হবে কমে আসবে 5 into x/2, x/2 টু দি পাওয়ার কত হবে 1, 1 থেকে শুরু হবে এটা, প্লাস দেখো nc2 into 2 টু দি পাওয়ার কত 4 into x/4 হোল টু দি পাওয়ার হোল স্কয়ার, প্লাস nc3 to 2 into x/4 এত পর্যন্ত করতে আমাকে বলেছিল, কারণ এখানে পাওয়ার নাই x এর, তাই x³ আসবে। বলছে x³ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেটর দিয়ে ঝটপট করতে পারবা। 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, 64, তোমরা ক্যালকুলেটর চাপ দাও, nc2 টু দি পাওয়ার, এটার মানটা হলো তোমরা জানো এটা কত n, n মানে কত, এখানে n না, এখানে n এর পরিবর্তে তোমরা কি ব্যবহার করবে একটু দেখো, n ছিল ঘাতটা কত 6, 6 একটু খেয়াল করো, তাহলে এখানে কত আসতেছে, আমরা যদি ওইখানে যাই 61, একটু দেখো এটার মধ্যে চলে যায়, 2 টু দি পাওয়ার 5 মানে কত 2 টু দি পাওয়ার 5 32 into x/, কত 4 প্লাস 62 মানে কি এটা এইটাই আসছে, সেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করতে পারো। 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 into x² মানে কত 16, তাছাড়া 16 প্লাস 6 কত 3, একটু দেখো into 2³ মানে কত 8 into x³/4³ মানে কত 64 প্লাস যেহেতু আরো পাওয়ার 6 পর্যন্ত, তাই এখানে ডট ডট দিয়ে রাখবো। এটা রেজাল্টটা কি আসতেছে 64 প্লাস, দেখো এইখানে 6 এই আসবে, তোমরা জানো 6 into এটাতে এটা কাটলে কত হয় 4 8 32, 8 into x প্লাস এটা জানো, এটা ক্যালকুলেটর চাপ দিয়ে সরাসরি করতে পারো। তারপর আমি তোমাদেরকে একটু বলছি এটার মানটা হলো কত, দুইটা কত 6 5, 1 into 2 into 16 কাটা দিয়ে দিই, তাহলে কত আসতেছে x² প্লাস
মানে কত 6 5 4 বাই 1 2 3 ইনটু 8 এটা কত 64 x কিউব বাই 2 কাটা দিয়েই লিখে ফেলি তোমাদের ক্যালকুলেটর দিয়ে করবা অসুবিধা নেই ডাইরেক্ট করবা 8 এটা তো দেখো 64 প্লাস এটা কত 48 48x প্লাস এখানে দেখো এখানে 3 দুগুণে কত 6 5 15 15 কত হবে x স্কয়ার একটু কাটবা 2 ক্যালকুলেটর 4 প্লাস এখানে দেখো 3 দুগুণে 6 6 কাটা 4 দুগুণে 8 5x কিউব এখানে হবে 5x কিউব বাই 2 এখানে 5 বাই 2x কিউব দিলে কিন্তু ভালো হয় x কিউব প্লাস এটা হচ্ছে আমার কয়টা বলছিল x কিউব পর্যন্ত বিস্তৃতি বের করো আমি x কিউব পর্যন্ত বিস্তৃতি বের করেছি এখন এই যে 2 প্লাস x বাই 4 এর 4 হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি x কিউব পর্যন্ত নির্ণয় করতে বলেছিল আমি সেটা করেছি এখন তোমাকে পরে কি বলছে একটু বইটা লও শিক্ষার্থীরা বলছে উহার সাহায্যে 1.9975 হোল টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 স্থান পর্যন্ত বের করবো অর্থাৎ এটার মধ্যে তুমি x এর মানটা এখান থেকে বের করে নিয়ে তারপরে শিক্ষার্থীরা আমরা এটা করার আগে একটু তোমাদেরকে আমি কি বলি যে তোমরা নিশ্চয়ই শুনেছো যে পরীক্ষা হবে একটা MCQ এর উপর পরীক্ষা হবে একটা কোয়েশ্চেন হবে সেই কোয়েশ্চেনে তোমরা ওখান থেকে সরাসরি তোমরা আনসার দিবা যেহেতু আমাদের ম্যাথ এটা ক্যালকুলেশন ব্যাপার আছে এই অল্প সময়ের মধ্যে আধা ঘন্টা বা যত সময় দেয় সেটার মধ্যে তোমরা করতে হবে সেই জন্য তোমরা একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে তো পারবা না যাই হোক চলো শিক্ষার্থীরা এটা আমার লাগবে এটা বিস্তৃতি বের করছে বলে কিন্তু একটু এটা থাকুক আমি ওখানে যাই এটা একটু আরেকটা বিষয় হলো তোমরা বলেছিলা অনেকেই কমেন্ট করেছো অনেকেই অঙ্কের ক্যালকুলেশনগুলো দেখিয়েছো সেই জন্য আমাদেরকে ধন্যবাদ আবার অনেকেই বলেছিল যে প্র্যাকটিক্যালে কী হবে প্র্যাকটিক্যাল আসলে আমরা ক্লাস 9-এ যেগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেইগুলা 11টা সম্ভবত বা 12টা এরকম হবে যে বেশি করেছো ভালো কিন্তু এইগুলো তোমরা খাতায় মানে পরিপূর্ণভাবে করে রাখবে যখন স্কুল খুলবে তখন যারা সাইন করো নাই তাদের সেগুলো সাইন করে দিব যদি আরও দিতে হয় সেটা হয়তো আমরা বুঝে শুনে দিব তোমরা কতটুকু করতে পারবা বা এই সময়ের মধ্যে কতটুকু কভার দিতে পারবে সেটার উপর নির্ভর করবে কাজে এই প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের অলিড হওয়ার কিছু নাই আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আছি যত ধরনের সহযোগিতা করার দরকার সেই সর্বোচ্চ সহযোগিতা তোমাদেরকে আমরা করব সেই জন্য তোমাদের মানে কোনো টেনশন করবে না ঠিক আছে শিক্ষার্থীরা চলো আমরা ওইটার মানটা বের করি কীরকম ছিল এখানে আমরা এই জিনিসটা দেখতে পারি বিস্তৃতি ছিল তার কত 2 প্লাস x বাই 4 ইনটু দি পাওয়ার 6 তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস x বাই এখান থেকে আমরা x এর মানটা বের করব বলছি কত আছে 1.9975 হোল টু দি পাওয়ার 6 লেখার দরকার নেই কিন্তু তার পরেও আমি লিখছি তোমাদের সুবিধার্থে তাহলে দেখো এখানে পাওয়ার 6 এখানে পাওয়ার 6 দুই 6 এই চলে গেল তাহলে আমরা বাইরে লিখতে পারি কত 2 প্লাস x বাই 4 ইকুয়াল টু 1.9975 শিক্ষার্থীরা একটু দেখো তাহলে 6 6 উভয় পক্ষ থেকে বাদ গেল এখন x এর মানটা আমরা বের করার জন্য 2টা ওই পাশে নিয়ে যাই x বাই 4 ইকুয়াল টু 1.9975 মাইনাস তাহলে রেজাল্ট কত আসছে একটু দেখো x বাই ইকুয়াল কত আসে একটু ক্যালকুলেটর চাপ দাও দুই থেকে এটা মাইনাস করো 2 মাইনাস 1.9975 ইকুয়াল টু আসছে 0.0025 আসছে মাইনাস আসছে এটা আমার বড় হলো 2 আর ছোট হলো এটা 0.0025 আসছে এখন আমরা ওই 4 দিয়ে এটাকে গুণ করে দিই x এর মান বের করতে হবে এখন আপনি x এর সাথে গুণ করলে কি
ইকুয়াল টু আসতেছে 0.01 0.01 আমরা x এর মানটা কত পেলাম 0.01 ঠিক আছে একটু টাইম একটু শিখতে 0.01 আসছে তাহলে আমরা এটার মধ্যে মানটা বসিয়ে একটু আমি এখানে নোট করে রাখি 64 plus 48x plus 8x square plus 10x একটু মুছে নেই একটু দেখ তাহলে আমার কি ছিল 2 plus x by 4 ছিল এটা ছিল না এটা ছিল এখন x এর মানটা আমার কত এখানে বসবে দেখ এটা সমান সমান আমার ছিল ওই জিনিসটা 64 plus 48x plus 50x square plus 5/2 x cube plus এটা ছিল তাহলে আমরা এখানে মানটা বসাই দিই 2 plus x এর মানটা কত 0.01 by কত হোল 6 ইকুয়াল এখন এইটাতে আমরা মানটা বসাই 64 plus 48 ইনটু কত মাইনাস 0.01 x এর মানটা আমি বসাচ্ছি প্লাস 15 ইনটু মাইনাস 0.01 whole square plus 5/2 into minus 0.01 প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটর দিয়ে একবারেই করতে পারবে আশা করি বাড়িটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওই যে জিনিসটা ছিল এটা গুণ করলে যেটা আসবে সেটাই আসবে 1.9975 কত 6 ইকুয়াল এখন এটা একটু ক্যালকুলেশন করো একটু সময় দিলাম একটু দেখ একবারে করতে পারো কিন্তু আমি তোমাদের একবারে করছি না এই কারণে করছি না যে তোমাদের সুবিধার্থে করছি না এখানে দেখো এটার ভিতরে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 48 এর সাথে এটা কি করবা গুণ দিবা তাহলে কি আসে একটু দেখো এবার আগে দশমিক আসে 48 into 0.01 equal to কত আসে 0.004 দুইবার আগে দশমিক অবশ্যই 48 এর আসে 0.48 আচ্ছা এখানে একটু খেয়াল করো মাইনাসের উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস মাইনাস কি হবে প্লাস তাহলে এখানে প্লাস আসছে এখন 15 ইনটু একটু দেখো আমি গুণ দিয়ে দেখাচ্ছি 01 এর উপরে স্কয়ার তার মানে কি 4 ঘর আগে দশমিক আসবে 1 2 3 ইনটু 1 এখানে দেখো যেহেতু এটা কিউব আছে কিউবের অর্থাৎ বিজোড় সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে এবং বিজোড় সংখ্যায় যদি পাওয়ারটা থাকে এবং মাইনাসের উপর যদি থাকে তাহলে সেটা প্লাসে মাইনাসে কি হয় মাইনাসের উপরে এর আগেই জানো 5/2 ইনটু কি আসতেছে তার মানে এখানে 3টা 0.01 এ কত আসতেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6 ঘর পরে আসতেছে তার মানে এখানে ইনটু বুঝতে সুবিধা এখন সরাসরি রেজাল্ট হবে বাই 0.9975 যেহেতু পাওয়ার আছে সেই জন্য সংখ্যা সমান সমান আমি সংখ্যা লিখতে পারছি নাহলে এমনিতে কিন্তু লেখা যায় না এখন তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে রেজাল্টটা বের করতে পারবে সেই রেজাল্টটা কি আসছে একটু দেখো রেজাল্টটা এই টাইপের আসছে দেখো 63 পয়েন্ট একটু রেজাল্টটা 521 এটা রেজাল্ট এমন একটু রেজাল্ট একটু দেখে নিই আমরা আসছে যে একটু বইটা দেখো শিক্ষার্থীরা তারপর আমি তোমাদেরকে
তোমাকে একটা অঙ্ক করার সুযোগ দিব এবং সাথে সাথে রেজাল্টটা তোমরা নিতে পারবে। দেখো এটা রেজাল্ট অফ 65 টু 1, এটাই রেজাল্ট তোমাদের। আমি ইচ্ছা করলে এই জায়গাটাতে এখানে ক্লোজ রাখতেই পারি, এই কারণে আমি মনে বসাচ্ছি, এখানে পরে বসে দিতে পারবো না বসে। যাই হোক, এখানে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত লিখছে, আমরা প্রায় লিখতে পারি, নাও লিখতে পারি, এখানে কোনো প্রবলেম নাই। রেজাল্ট আসছে, তাহলে আমরা আনসারটা কি লিখতে পারি? আনসারটা এটাই লিখতে পারি। যেটা আনসার আসছে দেখো, আনসারটা মনে রাখবা, 12 নম্বর আনসারটা হবে এমন, একটা হবে 64 plus 48x plus 15x square plus 5/2x plus, আর এটা হলো 63, এটা দিয়ে ভাবে লিখতে পারো 63.521। শিক্ষার্থীরা তাহলে এই অঙ্কটা আমরা বুঝে গেলাম। 10.1 অনুশীলনীর মধ্যে এরকম একটা মান দেওয়া ছিল, সেই মান থেকে তোমাদের ক্যালকুলেশনটা করতে বলা হয়েছিল, কিন্তু আমি ওইখানে এটা করি না, এই কারণে যে আমার ইচ্ছা ছিল যে আমি 10 দিয়ে গিয়ে এই অঙ্কগুলো করাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রথমে এক্স এর মান বের করেছি, সেই এক্স এর মানটা নিয়ে ওইখানে বসিয়েছি, তারপরে অঙ্কটা করিয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। চার মিনিট সময় আছে আমার হাতে, 4 মিনিটের মধ্যে হবে কিনা আমি বুঝতে পারছি না, টাইম লাগবে আরেকটা করানোর জন্য। যাই হোক, তোমরা একটু 10-এর অঙ্কটা একটু করার চেষ্টা করো। 10 আমি কবে টেনে কবে করবা বলছি কি, আমি একটু লিখে নিই। 3 - 1/2x whole to the power 6 equal to এটা বিস্তৃত করে আর minus 96x plus x square plus এত সমান এতগুলো তোমরা কি বের করতে হবে? p আর s এর মান নিতে হবে। শিক্ষার্থীরা, তাহলে এইখান থেকে এস এর মান তোমরা এস, পি এবং আর এর মান কিভাবে নির্ণয় করবে তোমরা একটু করার চেষ্টা করো। তোমরা আগে এটার বিস্তৃতি বের করো। হ্যাঁ, এটার বিস্তৃতি এখানে 1, 2, 3টে পদ আছে, তোমরা বেশিও করতে পারো, অসুবিধা নাই। এই 3টে পদ পর্যন্ত বের করে নাও। তাহলে তোমরা কি করবা? প্রথমটার সাথে এটার তুলনা করবা, এই দ্বিতীয়টার সাথে এটার তুলনা করবা, তৃতীয়টার সাথে এটা তুলনা করবা। যেখানে দেখো মানে ধ্রুবপদ যেটা পাবা সেইখানে বা পি যেটা পাবা সেটা আর এর সাথে সম্পর্কিত। যখন যেখানে এক্স আছে সেটা হচ্ছে এটার সাথে সম্পর্কিত হবে। আচ্ছা, তাহলে দেখো পি এর সাথে এটার সম্পর্কিত হবে এবং এক্স স্কোয়ার যেখানে আছে সেটা এটার সাথে সম্পর্কিত হবে। তখন যে জিনিসটা আসবে সেইখান থেকে তুমি মানগুলো একটার পর একটা বের করতে পারবা। পি এর মান যখন চলে আসবে তখন তুমি সেইখান থেকে পি এর মানটা আরেকটা সমীকরণের মধ্যে নিয়ে বসিয়ে আর এর মানটা বের করতে পারবা। পি এর মান এবং আর এর মান যখন চলে আসবে তখন সেগুলা দিয়ে আবার আরেকটা সমীকরণে গেলে এস এর মান বের করতে পারবা। তার মানে এখানে তোমার এটা হলো একটা সমীকরণ, এটাকে তুমি একটা সমীকরণ ধরে নিতে পারো। করে এটাকে তুমি যখন বিস্তৃতি করবা, করার পর সেখান থেকে যেগুলো তুলনা করবা, তুলনা করলে আরও তুমি 3টে সমীকরণ পাবে। এটা থেকে একটা সমীকরণ পাবা, এটার থেকে আরেকটা সমীকরণ পাবা, এটার থেকে আরেকটা সমীকরণ পাবা। এই যে 3টে সমীকরণ 4টা সমীকরণ করলে সেইখান থেকেই তুমি পি, এস আর এর মান নির্ণয় করতে পারবা। শিক্ষার্থীরা, তাহলে আজকে আসলে সময় কিভাবে চলে গেল বুঝলাম না।
তাহলে তোমাদেরকে একটু এইচডব্লিউটা দিয়ে দিই। তাহলে এইচডব্লিউটা এটা তো থাকবেই। এখানে 10-এরটা এইচডব্লিউ হবে 10, তারপরে এইচডব্লিউ হবে 13টা হবে এইচডব্লিউ। একটু চেষ্টা করবা, তারপরেও আমি তোমাদেরকে এগুলাই দিলাম। 14টা আছে 1+x/4 n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করতে বলছে এবং বিস্তৃতির পদ সংখ্যক মধ্যপদ। এটা নিয়ে আমি আলোচনা করব, যদিও তোমাদেরকে এইচডব্লিউ দিয়েছি, কিন্তু আমি এটা নিয়ে পরের দিন তোমাদের সাথে কথা বলবো কীভাবে মধ্যপদ বের করা যায়, কীভাবে সহগ বের করা যায়, কীভাবে পদ সংখ্যা বের করা যায়। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।